নমস্কার বন্ধুরা, কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি একটা নাস্তার রেসিপি শেয়ার করব। দেখো, তার জন্য আমি এখানে হাফ বাটি ময়দা নিয়েছি। একটা বাটির মধ্যে আমি ঢেলে দিলাম। তোমরা যে পরিমাণে বানাবে সেই অনুপাতে ময়দা বা আটা নেবে। আমি ময়দা দিয়েই করে নিচ্ছি। এবার দেব সামান্য 1 চিমটি লবণ দিলাম, আর দেব সামান্য একটু জোয়ান আমি হাতে রগড়ে দিয়ে দিলাম। এবার দেখো একটু তেল দিচ্ছি আমি। এটাকে আমি শুকনো অবস্থায় মেখে নেব। তোমরা ময়দা বা আটা কম বেশি করে নিতে পারো। ভালো করে আমি শুকনো অবস্থায় একটু মেখে নিলাম। আর একটু তেল আমি দিয়ে দেব। দেখো, এবার আমি বেশি তেলের দরকার পড়বে না। আমি সামান্য সামান্য জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব। একসাথে বেশি জল দেওয়া যাবে না। আর একটু জল আমি দিচ্ছি। ঠেসে ঠেসে আমি এটাকে মেখে নেব। দেখো, আমার মাখাটা কমপ্লিট। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। হাতটা ধুয়ে তারপর আমি আলু দিয়ে নাস্তাটা তৈরি করব। তো তার জন্য আলু নিয়েছি, আলুটাকে মাখবো। আমি প্রথমে হাতটা ধুয়ে নিই। বন্ধুরা, আমি এই বাটির মধ্যে আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে, আলুগুলো নিয়ে নিলাম। এবার আমি এটার মধ্যে দেখো দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আমি দেব কিছুটা, আমার কাছে ধনিয়া পাতা নেই, যদি তোমরা চাইলে ধনিয়া পাতা দিতে পারো। আমি তার জায়গায় কসুরি মেথি পাতা দিয়ে দেব। আর দেবো আমি দেখো কিছুটা চিলি ফ্লেক্স আমি দিয়ে দেব। আর দেবো ভাজা জিরে গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। হাত দিয়ে চটকে চটকে আমি মেখে নিচ্ছি এটাকে। তোমরা চাইলে এটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো, তো আমি আর কাঁচা লঙ্কা দিলাম না। ভালো করে আমি চটকে চটকে এটাকে মেখে নেব। আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব নতুন বন্ধুরা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।
পুরনো নূতন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। ভালো করে চটকে চটকে এটাকে মেখে নেব। ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। দেখো আমার ক্যামেরাটা বন্ধ হওয়ার জন্য তোমাদের দেখাতে পারলাম না। এই যে দেখো সমস্ত রুটিটা বেলার পর আমি এই যে আলুর পুরটা এটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দেখো এইভাবে দেখো বন্ধুরা, তোমাদের বোঝাতে পারছি কিনা জানি না। দেখো সমস্তটা ফোল্ড করে নিলাম আমি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এবার আমি একটা ছুরি দিয়ে দেখো এইভাবে কেটে নিলাম। তারপর আমি এইভাবে এটাকে মুড়িয়ে দেব। দেখো এইভাবে আমি এটাকে মুড়িয়ে দিলাম। এবার আরেকটা এইভাবে দেখো এই হাতের সাহায্যে এটা মুড়িয়ে দিতে হবে। দেখো এইভাবে আমি এটা মুড়িয়ে নিলাম। এটাকে আমি দেখো এইভাবে মুড়িয়ে নিলাম। এভাবে আমি সমস্তটাকে করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। বন্ধুরা আমি তেলের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা খুব বেশি গরম করে চলবে না, একটা একটা করে এবার আমি দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে রাখবো, যতটা ধরবে ততটাই আমি দেবো। একসাথে খুব একটা বেশি দেবো না। এটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। এই ভয়টাই আমি দিলাম। একটা সাইড হওয়ার অপেক্ষায় আমি থাকবো, তারপর আমি উল্টে দেবো। আমি উল্টে দিচ্ছি একটা একটা করে। রান্না করে আমি ওকে ভেজে নেব। সময় নিয়ে ভাজতে হবে। সময় নিয়ে আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, এইভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। ভাজতে একটু টাইম লাগবে।
এগুলো তুলে নেব। বিকেলে চার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এগুলো আমি তুলে নিচ্ছি। আমি নেক্সট বেচাগুলো দেব। কড়াইটা যেহেতু ছোট, তার জন্য একসাথে অনেকগুলো দেওয়া যাবে না। আরো 4টা ভাজা বাকি আছে আমার। এখন এগুলো ভেজে নেব। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইডকে উল্টে দেব। তো আছে আমি ভাজবো, তারপর একটু আঁচটাকে মিডিয়ামে করে দেব। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি এইভাবে একটা সাইড হয়ে যাওয়ার পর আরেকটা সাইডকে আমি উল্টে দেব। দেখো এবার আমি উল্টে দিলাম। আমি এগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি উল্টে পাল্টে দিয়েছি এগুলোকে। এগুলো আমার ভাজা কমপ্লিট। এবার আমি এগুলো তুলে নেবো একটা ডিশের মধ্যে। দেখো আর 4টা বাকি আছে আমার। তারপর ফিরে আসছি। একই প্রসেসে আমি বাকিটাও ভেজে নেব। তারপর আমি ফিরে আসছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো। ধন্যবাদ।